এই একটা যে বলেছিলাম যে সেলের ভিডিও একটা রাখবো কিছু, তো 8-10টা পায়রা সেলের মধ্যে রেখেছি আমি। তো এই একটা জিরিয়া পেয়ার আছে আমার, ঠিক আছে, যে পায়রাটা দেখতে পারো। তো পায়রাটা এবার আমি একটু দেখিয়ে দিই। প্রিয় বন্ধুরা, আলিপেট্টক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার সুস্বাগতম। যেভাবে আপনারা প্রতিনিয়ত এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড, এই চ্যানেলের বিভিন্ন ভিডিও যেগুলো প্রতিস্থাপন করা হয়, আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা অ্যান্ড যেভাবে আপনারা সবাই আমার এই চ্যানেলের সাথে আছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমি আছি এই মুহূর্তে দাঁড়িয়ে ইব্রাহিম ভাইয়েরই লফটে। লাস্ট পার্টে আপনারা এই লফটের অনেক গল্প শুনেছেন অ্যান্ড নতুন যে জোড়াগুলো সেগুলো আপনারা শখ করেছেন। ভাই তো বলেই দিয়েছে যে আপনারা চাইলে সে সমস্ত জোড়ার আপনারা জেনারেশান পেয়ে যাবেন। অলরেডি সব ডিম বাচ্চা রেডি হচ্ছে। অ্যান্ড এই পার্টে আমি যেমন অলওয়েজ যে লফটেই ভিজিট করি না কেন আমি বলি যে কিছু পায়রা অবশ্যই সেলে আপনার জন্য রাখবো। অ্যান্ড ইব্রাহিম ভাই কাছে নতুন কিছু নয় এই বিষয়টা। অলরেডি এনার 3টে লফট, আর কম বেশি বছরে 4 থেকে 5 বার আমার ভিডিও এসছে লাস্ট 2-3 বছর যাবৎ। তো সেলের ভিডিও সবসময় থাকে, সেলের পায়রা সবসময় থাকে। তো আপনাদেরকে বলে রাখি যে আজকের এই পার্টের মধ্যে সেরকমই আমরা সেলের কিছু পায়রা রাখছি। আর এদিকে ইব্রাহিম ভাই চলে এসছে, ইব্রাহিম ভাইকে সাথে নিয়ে নিলাম। ভাইকে সকাল সকাল ডেকেছি একটু নাস্তা হয়ে যাক, তারপর তো একটু বাকি যে পার্টটা আছে ওটা দেখানো হবে। আচ্ছা, একটা বিষয় শুধু আমি বলে রাখি, এটা বলার বিষয় না। এই যে হচ্ছে লাল চা, তাও কিন্তু লাল চা, মানে এটা আছে ডিম টোস্ট, এটা হচ্ছে এক্সট্রা, এটা এক্সট্রা পাও না। এই লাল চাটা কিন্তু আমার খুব ফেভারিট। মানে এটা মানে ব্লগিং চ্যানেল না, তবুও বলে দিলাম। আমি একদম মর্নিংয়ে বেরোই। কালকে আমার সোদপুরে ভিজিট ছিল, রানাঘাটে ভিজিট ছিল, তারপর রানীহাটি ভিজিট ছিল। এখন দূরের কাজগুলো করছি। রানীহাটে তুমি তো বলেছিলে যাওয়ার জন্য, আমার হবে না। আর এখন যে ঠান্ডা বন্ধুরা, ঘর থেকে 4টে আমি বেরোই। তো 4টের সময় বেরিয়ে ট্রাভেল করা মানে প্রচুর ঠান্ডা, প্রচুর। তো এই চা আর লাল চাটা একটু আর কি দরকার হয়। তো আজকেও সকালে এসেছি, ঠান্ডা ওয়েদার দেখুন, একটু পুরো মানে ঠান্ডা ওয়েদার একদম। এখনও সেইভাবে সানলাইট নেই। তো ভাইকে বললাম, মানে নিজের ভাইয়ের মতো তো জোর করলাম যে তুমি লাল চা করে আনো। এখন আমাদের বাড়ি একটা সদস্য হয়ে গেছে, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার না যে সবাই ভাবছে যে ভিডিও বানাতে আসে বলে অনেক মন্তব্য রাখে, বাট সেরকম কিছু না। একটা ভালোবাসার রিলেশন, এটাই সবথেকে বড় কথা। পায়রা বাসটা আলাদা জায়গায়, ভালোবাসার রিলেশনটা আলাদা জায়গায়। দেখুন আমি মনে করি, মানে আমি সকলকে বলবো, যতদিন আমি সোশ্যাল মিডিয়াতে আছি বা এর বাইরে যারা আমার সাথে কানেক্টেড, তারা জানো যে এই শান্তির জগৎটাকে, এই ভালোবাসার জিনিসটাকে শান্তি, ভালোবাসা, ভ্রাতৃত্ব দিয়ে আপনারা রাখবেন। আর বেশি বাড়ালাম না, হয়তো অনেকের খারাপও লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে। চলুন আমার সেলের কিছু পায়রা আছে, একের পর এক আপনারা শখ করিয়ে দিই। এই একটা যে বলেছিলাম যে সেলের ভিডিও একটা রাখবো কিছু, তো 8-10টা পায়রা সেলের মধ্যে রেখেছি আমি। তো এই একটা জিরিয়া পেয়ার আছে আমার, ঠিক আছে, যে পায়রাটা দেখতে পারো। তো পায়রাটা এবার আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে নর, ঠিক আছে, নরের এই চোখ জিরিয়ার উপরে একদম পুরো 3টে পর একদম দেখুন বন্ধ লেগে আছে। আর এই পাঞ্জা, তো এই হচ্ছে মাদিটা, এই মাদির পর কাটা আছে, একদম বন্ধ লেগে আছে, ঘুম ছাড়ছে না একদম। আর দিনটা ফুল গ্যারান্টি, কোয়ালিটি ওয়াইজ পায়রা আছে, কোনো অসুবিধা নেই। ডিম বাচ্চার পুরো গ্যারান্টি, তাই তো? একটা ভাইয়ের কাছে নিয়েছিলাম, তার ট্যাগও রয়েছে মাদি পায়রা। এটা ছেড়ে দেখা দিল আছে। এটা একটু পুরনো টাল আছে হালকা, এটা আমার ওই জিৎ ভাইয়ের কাছ থেকে নেওয়া। পায়রা টুর্নামেন্টও খেলেছে, এখনও রং রয়েছে, ঠিক আছে। তো পায়রা আমি সব কমিয়ে দিচ্ছি বলে ওর জন্য এই যে জোড়া আছে দেখতে পাবো। নর কোনটা? এটা নর আছে, এটা মাদা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে মাদিটা, একদম ছোট্ট মনির উপরে, খুব ভালো পায়রা ছিল একদম। আর পুরোনো টাল আছে, এরকম কোনো ব্যাপার না, পুরো খায় দায় ওকে, পুরো পায়রা। ডিম বাচ্চা ফুল গ্যারান্টি আছে, এটা কোনো অসুবিধা নেই। আর বন্ধ লেজ আছে, একদম বন্ধ লেজ। আর এই যে ট্যাগ আছে, এই পায়ের নখন দেখা, এবার নটটা দেখে দিই।
এই হচ্ছে আমার সেই পুরনো জেনারেশনের মুন্ডি সাদা, ওদের জেনারেশন, বুঝ জানি ভাই, এটা ওদের জেনারেশনেই পায়রা মুন্ডি সাদা। এই চোখের মণি একদম, আর পর দেবে পুরো টাইট পড়া যায় একদম। আর এই হচ্ছে ল্যাজ, পুরো পাঞ্জা দেখিয়ে দিই আমি, একদম সরু পাঞ্জা আছে, আর নখগুলো বড় বড় আছে অনেক। হচ্ছে আমার কালাঙ্কা জেনারেশন, একটা কালাঙ্কা মাদি, সিঙ্গেল মাদি, এটা ব্রিডার করে বলে ডানা কেটে রেখেছি। ঠিক আছে, যদি কারো লাগে কোনো ভাইয়ের তো নিতে পারো। ঠিক আছে, একদম ছোট্ট পায়রা আছে, একদম ছোট্ট সাইজের পায়রা, পায়ে হালকা একটু পর আছে। ঠিক আছে, পায়রাটা ছেড়ে দিচ্ছি। তো এই একটা পায়রা আছে, এটা আমার ফটকা জেনারেশনের পায়রা আছে। ঠিক আছে, এটাও পায়রা ওড়াচ্ছি এখন, এর আমি দাঁড় পর দেওয়া আছে। তো যদি কেউ জোড়া করে নিতে চায় কালাঙ্কার সঙ্গে জোড়া করে একটা, যদি ওড়াতে চায়, বাচ্চা ওড়াতে চায় তো জোড়া করতে পারে। জানি কালাঙ্কার সঙ্গে এটা জোড়া যায় না, কিন্তু করে দেখতে পারো, কিন্তু ভালো দুটোই ওড়ার লাইনে পায়রা, বাচ্চা ভালো রেজাল্ট করবে, এটুকু বলতে পারি। আর যদি সিঙ্গেল চায় তো সিঙ্গেলও দিয়ে দেবো, অসুবিধা নেই। মানে ঘোড়া টাইপের নড় আছে একটা, মানে মেন ব্রিডারের নড়। ঠিক আছে, পর ক্যাচ করা আছে, পর হালকা উঠছে। ঠিক আছে, যদি কোনো ভাই লাগে সিঙ্গেল নড় আছে, খুব ভালো লাইনের নড় আছে এটা, মানে পা পর পর দেখছে সরু সরু একদম পুরো ভালো নড় আছে নড়গুলো। তো বন্ধুরা, এটা একটা সবুজ নড় আছে। তো যে ব্যক্তি আছে সেটা বলে দিচ্ছি নাম আমি, ওটা হচ্ছে তিমির ভাই, ওনার সবুজ জেনারেশন পায়রা। ঠিক আছে, সালা ধরাই যাচ্ছে না সালা, চোখটা দেখি আরেকবার। হ্যাঁ, গোল্ডেন রিং আছে পুরো চোখের মধ্যে একদম। পাঞ্জা দেখি, নর পায়রা, তাই নর পায়রা, এই দুটো তিনটে নর আছে দেওয়ার মতো। এবার ছেড়ে দিই পায়রা। এই একটা জিরিয়া ঘরের পায়রা। ঠিক আছে, এটাও নর আছে, সিঙ্গেল নর। তো এরও পায়রা ওড়াচ্ছি, পর দেখছো এখন ফের আবার 2 দশক যাচ্ছে পায়রাটা, 1 দশক কমপ্লিট 2 দশকে যাচ্ছে এখন। তো পায়ের নোখটা দেখিয়ে দিই, এই যে পাঞ্জা একদম, ঠোঁটের কালার আর নোখের কালার সেম, পায়রা খুব ভালো কন্ডিশন। ইব্রাহিম ভাইয়ের লফটে আমি এসেছিলাম সেই 6টার সময়, পায়রাগুলো উড়ানো হয়েছিল, এই এখনও চলছে, এখন নিচে চলে এসছে আর কি। তো মোটামুটি 4 ঘন্টার কাছাকাছি এদের উড়ান এখন চলছে। এই যে সেই নাপতার বাচ্চা, অনেক পায়রা তখন সেই সময় চেয়েছিল, দিতে পারিনি আমি, বাচ্চা ছিল না। আবার এই দুটো বাচ্চা হয়েছে, আবার ডিমে বসে আছে। যদি কোনো ভাইয়ের বাচ্চা লাগে তো কন্ট্যাক্ট করতে পারো। তো যদি ওড়াতে চাও, এখনও আকাশে ওড়াই নিয়ে এদের, যদি ওড়াতে চাও নিয়ে যাও, ফুল গ্যারান্টি বাচ্চা। তুমি পায়রা উড়িয়ে তবে আমাকে বলবে যে সব বাচ্চা যে আছে। ঠিক আছে, আর যখন ভাইদের বলছি যে কোনো লাস্টে ওভারঅল ভিডিও দেখিয়ে দিচ্ছি, যে কটা সেলে আছে। ঠিক আছে, তো দামের একটা আইডিয়া যদি দেওয়া যায়। যদি দেখো নর্মালি আমি বিক্রি সেই সময় করেছি, কম সময় দিয়েছি, সব ভাইরাই জানে যে কত কী দামে দিয়েছি। যারা নিয়েছে ভাড়া তারা কমেন্টস করো। ঠিক আছে, কমেন্টসে বলে দিও। ঠিক আছে, এই পায়রাগুলো কেমন, আর এই যে পায়রার শখ হয়েছে কেমন হলো শখ, সেটাও কমেন্টসে বলো। আর আলিম ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, সবাই মিলে ভালো সাপোর্ট করো। আলিম ভাই আরও যেন এগিয়ে যায়, আর আলিম ভাই আরও ভালো লফটের ভিডিও নিয়ে আসবে, এটা আমি সবাই চেষ্টা করবে। চলো এটা ছেড়ে দেখিয়ে দিই। একদম বিম পরে আছে না এই বাচ্চাগুলো? একদম জিরো পরে আছে আর কি, মানে এক পরও ফেলেনি। ভিডিওর এন্ডিংয়ে একটা ওভারঅল আপনাদেরকে পিকচার দিয়ে দিচ্ছি। এইখানে সমস্ত নর, এই দুটো নাপ্তা বাচ্চা আর এই যে মাদি, সবগুলো একসঙ্গে রয়েছে।
আপনারা এখানটা থেকে ওই স্ক্রিনশট নিয়ে আপনারা মার্কিং করে পাঠাতে পারেন ইব্রাহিম ভাইকে। পায়রা খুবই জেনুইন অ্যান্ড ফেয়ার প্রাইসে থাকবে, কম প্রাইসের মধ্যেই থাকবে। তো এখানেই এন্ড করলাম বন্ধুরা, আবার নতুন ভিডিওতে নতুন লফটে আপনার সাথে দেখা হবে। বন্ধুরা এই ছোট ভাইকে আমরা ভিডিওতে নিয়ে নিলাম, এটা হচ্ছে রোহান ভাই। খুব লজ্জা। ইব্রাহিম কিছু বলো। তো লাস্ট এই একটা জোড়া আছে সেলের মধ্যে ছিল, ঠিক আছে, তো ওটা আমি ভাবলাম যে দেবো না, কিন্তু আমার ভাবলাম যে এত পায়রা জোড়া দেখে লাভ নেই, 8-9 জোড়াই থাকবে, বাকি এগুলো সব সরিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। তো আমার এই সাদা আছে, এই দেখাশোনা করে সব পায়রা আমার এখানে। আর আমার আরেকটা লফট আছে সুভাষ গ্রামে, সেখানে রবিন্দা বলে একটা দাদা আছে, সেও পায়রা বছর ছেড়ে দিয়েছিল। তা আমাকে একদিন ফোন করলো যে ইব্রাহিম ভাই পায়রা দেবে কিছু, তাকে নিয়ে যাও বলে, তাকে প্রায় 7-8 জোড়া ওকেও দিয়েছি সেই সময়। তো দিয়ে লাস্টে খালি করে দিয়েছি পুরো খাঁচা দিয়ে। আমরা সব জায়গায় থাক, ওদের কাছে থাকলে পরবর্তীকালে আমি যখন নিজের লফট করবো তখন আবার নতুন করে আমার নিজেদের গুছিয়ে নেবো আমি। রোহান কিছু বলো। আমার ভাইয়ের জন্য আমার এই শখগুলো পূরণ হয়েছে। থ্যাংক ইউ ভাই, আমার এই শখটা পূরণ এ ভাইয়ের মানে খুব শখ। আর উপরে একটা পায়রা উঠছে, মানে এখন সব থেকে হাইটে উঠছে, ক্যামেরায় মনে হয় আসবে না, তাও দেখা যাচ্ছে আর কি, হালকা দেখা যাচ্ছে। মানে আমি আজ থেকে মনে আছে 6 মাস আগে এসেছিলাম, একটা পায়রা বাচ্চা বেলায়, ওর ঠোঁট ভেঙে গেছে, নাকের গাল কাটা আছে, নাকের পট্টি মানে সেই ছিঁড়ে গেছে, মানে ওই পায়রাটা মানে বিদিগিস্ত্রী অবস্থা, মানে বাঁচবেই না। তো সেই পায়রাকে ও রোজ হাতে খাওয়াতো, রোজ হাতে খাইয়ে এমন জায়গায় নিয়ে এসছে, এখন পায়রাটা একা খায়, একা উঠছেও, সেই উপরে উঠছে। ওকে নাম, এটা কি নাম দিয়েছে না ওকে? কালু, কালু, তাই তো? ওকে নাম দিয়েছে, তাই না? তাহলে ভাবুন কতটা ভালোবাসে পায়রাকে। আচ্ছা এই জোড়াটা একটু দেখি হাতে, চটিয়াল নর নাকি? চটিয়াল একটা আছে, নড় আছে। আচ্ছা এটা চটিয়াল নর আছে, আর এটা মাদি আছে। এটা হচ্ছে মাদি আছে, তাই তো? এটাও ছেলে থাকছে, তাই তো? হ্যাঁ এটাও। আসুন ছেড়ে দেখি আমরা।